আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝতে পারছেন যে আমি কী টপিক নিয়ে আলোচনা করতে চাইছি এবং এটা গুরুত্বপূর্ণ আলোচনা ততক্ষণই যতক্ষণ না 6 ফরেনার ডিসাইড হচ্ছে বা ফাইনালাইজ হচ্ছে। ভিডিও শুরু করার আগে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে মানে খুব পেছনে আমি যেতে বলছি না, কারণ অনেকেই বহু পুরনো দিন থেকে খেলা দেখছেন মোহনবাগান, এরম নয়, অনেকেই ইয়ং জেনারেশন রয়েছেন যারা অন্তত ব্যারেটোর খেলা দেখেছেন। আমি সেইখান থেকে ব্যারেটো থেকেই শুরু করি। এবং শীত গ্রীষ্ম বর্ষা ব্যারেটোই ভরসা, এই কথাটা তখন বহু প্রচলিত ছিল। বিষয়টা এটাই যে যবে থেকে আমি ভালো করে মোহনবাগানের খেলা দেখছি বা বুঝে খেলা দেখছি, খেলা অনেক আগে থেকেই দেখি, তো সেই সময় থেকে আমি দেখেছি মোহনবাগানে কোনো না কোনো প্লেয়ার ছিল। এবং শুধুমাত্র মোহনবাগান বলেই নয়, অন্যান্য দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যেমন ধরুন আমাদের ক্ষেত্রেই বলি, মোহনবাগানের ক্ষেত্রে ব্যারেটো ছিল, তারপর সোনি নর্ডি ছিল, তাছাড়া ওডাফা ওকলি ছিল। এদের স্পেশালিটিটা কী ছিল? যে একটা ম্যাচ একা দায়িত্ব নিয়ে ঘুরিয়ে দিতে পারে, একা দায়িত্ব নিয়ে জিতিয়ে দিতে পারে। ব্যারেটো 3-4টে প্লেয়ারকে কাটিয়ে গোল করে ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো। ওডাভা ওকলি যে কোনো মুহূর্তে একটা গোল করে ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারতো। সোনি নর্ডির একটা বিশাল রান, একটা অ্যাটাকিং খেলা ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারতো। এবং রিসেন্টলি যদি আপনি দেখেন যে যখন প্রথম মোহনবাগান আইএসএল খেলতে এলো, এটিকে মোহনবাগান নামে হাবাস করছিলেন, তখনও মোহনবাগানের দুজন মেন প্লেয়ার ছিল, যেটা রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস। প্লেয়ার অনেক ভালো ছিল, এডু গার্সিয়াও ছিল, জাভি ছিল, জেভিয়ার হার্নান্ডেস। কিন্তু যখন আমরা হেরে যাচ্ছি, যখন আমাদের আর উপায় নেই, একটা গোল করলে হয়তো আমরা ম্যাচটা ড্র করতে পারবো, বা একটা গোল করলে আমরা ম্যাচটা জিতে যাব, তার সঙ্গে হয়তো পরের রাউন্ডে কোয়ালিফাই করব, এই রকম সিচুয়েশানে কিন্তু ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল ব্যারেটো বলুন, সোনি বলুন, ওডাফা বলুন, এবং আইএসএলের শুরুতে বলতে পারেন রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের জুটি। পরে ডেভিড উইলিয়ামস চলে যাওয়ার পরেও আমরা ভরসা করেছিলাম রয় কৃষ্ণার ওপর। রয় কৃষ্ণাও এরকম হয়েছে, কিছু ক্ষেত্রে নিজে একা 2-3 জনকে কাটিয়ে গোল করে খেলার রং ঘুরিয়ে দিয়েছে। তারপর এলো দিমি। দিমিকেও আপনারা দেখেছেন, এমনকি লাস্ট লিগ শিল্ড যেবার জিতলাম সেবারও ফাইনাল গোলটা করে লিগ শিল্ডটা নিশ্চিত করে দিয়েছিল দিমি। যদিও দিমি তখন থেকেই ফর্ম আস্তে আস্তে পড়তে শুরু করেছিল, কিন্তু সেই মুহূর্তেও আমাদের আর একটা ভরসা ছিল গ্রেগ স্টুয়ার্ট। দেখা গেছে 90 মিনিটের কাছাকাছি সময়ে পৌঁছানোর পরেও আমরা ম্যাচ জিততে পারিনি, কিন্তু তখন গ্রেগ স্টুয়ার্টকে নামানো হয়েছে। গ্রেগ স্টুয়ার্ট নেমেই হয়তো একটা মুভ থেকে গোল তৈরি করে দিয়েছে বা গোল করে দিয়েছে। এবং শুধু মোহনবাগান নয়, আপনি যদি দেখেন আর্জেন্টিনা টিমে রিসেন্ট ওয়ার্ল্ড কাপ গেছে বলে মেসি একা টেনে তুলে নিয়ে গেছে। কিলিয়ান এমবাপেকে যদি দেখেন, যেই মুহূর্তে ফ্রান্স পিছিয়ে গেছে, কিলিয়ান এমবাপে নিজের একটা স্পেশাল মুভ বা একটু এক্সট্রা পাওয়ার দিয়ে খেলে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে। তাই এরকম একজন ত্রাতা বা এরকম একজন ভরসার প্লেয়ার এর কিন্তু প্রয়োজন আছে মোহনবাগান টিমে। এই মুহূর্তে যদি আপনি দাঁড়িয়ে দেখেন, তাহলে মোহনবাগান টিমে ম্যাচ ঘোরানোর মতো কে রয়েছে? মেনলি বিদেশি, আমি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলছি না। একমাত্র আমি দেখেছি ইন্ডিয়ান প্লেয়ার, হ্যাঁ আগে বাইচুং ছিল, এবং তারপরে দেখা গেছে সুনীল ছেত্রীকে, যে লাস্ট মোমেন্টে একটা বল তুলে দিয়ে হেড করে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সেটা ইন্ডিয়া টিমের ক্ষেত্রেই বলুন বা বেঙ্গালুরু এফসির ক্ষেত্রেই বলুন, বা একটা ফ্রি কিক থেকে অবিশ্বাস্য গোল করে খেলা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে মোহনবাগানে যে প্লেয়াররা রয়েছে, বিশেষ করে বিদেশিরা, তারা কে এই জায়গাটা নিতে পারে? জেমি ম্যাকলারেন এটা করতে পারে না, সেটা আমরা এতদিনে বুঝে গেছি। কারণ জেমি ম্যাকলারেনকে সাপ্লাই না দিলে, নিজে সাপ্লাই তৈরি করে 3-4 জনকে কাটিয়ে সে গোল করে দেবে, এটা আমরা এখনো পর্যন্ত জেমির ক্ষেত্রে দেখিনি। ড্রাজির যথেষ্ট ভালো প্লেয়ার, ড্রাজির সুযোগ পেলে গোল করবে, কিন্তু কোথাও কোনো সুযোগ নেই, কিচ্ছু করার নেই, তার মধ্যে থেকেও একটা গোল করে বেরিয়ে গেল। সেই রকম প্লেয়ার এখনো পর্যন্ত ড্রাজিজকে দেখে আমার অন্তত মনে হয়নি। নেক্সট হচ্ছে মিগুয়েল। মিগুয়েল যথেষ্ট ভালো প্লেয়ার, তার খেলায় স্কিল আছে, সে সুন্দর গোল করতে পারে, সে বল বাড়াতে পারে, কিন্তু একক দক্ষতায় একার ঘাড়ে দায়িত্ব নিয়ে ম্যাচটাকে ঘুরিয়ে দেবে, হেরে যাচ্ছে এরকম সিচুয়েশান থেকে ম্যাচকে জিতিয়ে দেবে একা, সেইটাও আমার কিন্তু ইস্টবেঙ্গলে খেলাকালীন তার খেলা দেখে মনে হয়নি। যদিও যথেষ্ট বড় প্লেয়ার, সে নিজে গোল করতেও পারে এবং অপরকে করাতেও পারে, কিন্তু আবার বলছি, ওই যে এক্সট্রা অর্ডিনারি একটা এক্স ফ্যাক্টর, সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত মিগুয়েলের মধ্যে দেখতে পাইনি। যদিও রবসান রবিনোর মধ্যে এই এক্স ফ্যাক্টরটা ছিল। এখন রবসান রবিনো মোহনবাগানে খেলাকালীন সেরকম কিছু করতে পারেনি, সে কোনো ফ্যাক্টর এক্স ওয়াই জেড কিছুই দেখাতে পারেনি। কিন্তু বসুন্ধরা কিংকে কিন্তু সে নিজের দায়িত্বে
ম্যাচ জিতিয়েছে, খেলা ঘুরিয়ে দিয়েছে। নেক্সট বলতে গেলে বাকি পড়ে রইল একমাত্র সিক্স ফরেনার, যেটা আমরা কে হবে জানি না এখনও, আর জেলকোভিচ। হ্যাঁ, জেলকোভিচ এই কাজটা করতে পারে, যেটা জনি কাউকোর মধ্যে ছিল। নিজে কখনো কখনো এগিয়ে এসে সব কিছু বল তৈরি করে একটা সুন্দর পাস দিয়ে গোল করিয়ে দিত কাউকে না কাউকে দিয়ে, অথবা নিজে গোল করে ম্যাচ ঘুরিয়ে দিত দূর থেকে শট নিয়ে। জেলকোভিচের মধ্যেও সেই গুণটা আছে, কিন্তু জনি কাউকোই বলুন বা জেলকোভিচই বলুন, এদের একটা লিমিটেশন আছে। এরা অনেকটা উইথড্রল খেলে, ফলে সবসময় তারা গোলের কাছে পৌঁছে যাবে আর প্রতি ক্ষেত্রে তারা গোল করে ম্যাচ জিতিয়ে দেবে, এটা তাদের থেকে এক্সপেক্ট করা যায় না, কারণ এটা তাদের মেন কাজ নয়। বরং খেলা কন্ট্রোল করা, খেলাটাকে বলটাকে ডিস্ট্রিবিউট করা, এইটাই তাদের মেন কাজ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যারা একটু উইথড্রল স্ট্রাইকার বা যারা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, তারাই এই কাজটা সব থেকে ভালো করতে পারে। এই মুহূর্তে মোহনবাগানের যে টিম রয়েছে, যথেষ্ট ব্যালেন্স টিম, যথেষ্ট ভালো টিম, আইএসএল এর সমস্ত ক্লাবকেই হয়তো হারাতে পারবে সেই রকম ক্ষমতা এই টিমটার মধ্যে রয়েছে। কিন্তু সেটা ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, বা আগের বারের তুলনায়ও এবার কিছুটা পড়েছে। লিগের ঠিক নেই, সমস্ত ক্লাব পুরোপুরি ইনভেস্টমেন্ট করতে পারছে না, প্রপার প্লেয়ার নিতে পারছে না, কস্ট কাটিং করে একটা ম্যানেজ করতে হচ্ছে তাদেরকে। ফলে বাকি টিমগুলো যে জায়গায় দাঁড়াচ্ছে, দু একটা টিমই আছে সেই রকম লেভেলের যারা মোহনবাগানকে একটু বেগ দিতে পারে। তাই হয়তো লিগ শিল্ড জিততেও অসুবিধে হবে না যদি টিমটা ঠিকঠাক খেলে। এখনও তো প্রপার একটা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেনি মোহনবাগান, একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া। যদিও সেই ম্যাচটা ইস্টবেঙ্গলও পুরোপুরি প্রস্তুত ছিল না, মোহনবাগানও পুরোপুরি প্রস্তুত ছিল না। কেউই তাদের ফুল এফর্ট দিয়ে বা পুরো শক্তির টিম নিয়ে খেলতে পারেনি। আর যেহেতু ইস্টবেঙ্গলের খেলাটা দেখলাম, এটা থেকে বুঝতে পারছেন ইস্টবেঙ্গলের রশিদ বলে যে প্লেয়ারটা আছে, সে কিন্তু গোল করা থেকে গোল করানো সব দায়িত্ব নিয়ে নেয়। সে নামার পর ম্যাচের পুরো সিচুয়েশনটাকে সে চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান টিমে এরকম কোনো প্লেয়ার নেই যে প্লেয়ারকে আপনি মাঠে নামাবেন, মানে নামালেন না, পরে দেখছেন ম্যাচটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি জানেন যে এই প্লেয়ারটাকে নামাবো আর ম্যাচটা ঘুরে যাবে। এই রকম প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মোহনবাগান টিমে নেই, যেটা আমি এবং বেশ কিছু মোহনবাগান সমর্থক বারবার দাবি করেছিল যে মোহনবাগানের ক্ষেত্রে বলুন বা অন্যান্য টিমের ক্ষেত্রে বলুন, যখন একটা প্লেয়ার থাকে যার কোয়ালিটি, যার ক্ষমতা, সেই মুহূর্তে আইএসএল খেলা যে কোনো প্লেয়ারদের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই এগিয়ে। সেরকম একটা প্লেয়ারকে মোহনবাগানের কিন্তু ভীষণভাবে দরকার। কিন্তু মোহনবাগান সেরকম কোনো প্লেয়ারকে গত বছরও সাইন করতে পারেনি, এ বছরও সাইন করতে পারেনি বলেই আমার মনে হয়েছে। আপনি যদি নর্থ ইস্টও দেখেন, আলাদিন আজারে কিন্তু একক দক্ষতায় অনেক ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, সে সেরকম সাপোর্ট পায়নি। নর্থ ইস্ট টিমটা সেই লেভেলের টিম নয়, তাই হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। তাও ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন তারা হয়েছিল আগেরবার কেন বোধহয় পরপর দুবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই জায়গাটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট যতক্ষণ না ভাবছে, ততক্ষণ আমরা একটা ভালো টিম তৈরি করতে পারি, একটা কম্পিটিটিভ গেম আমরা খেলতে পারি। অপোনেন্ট দুর্বল হলে বা অপোনেন্ট আমাদের থেকে খাতায় কলমে পিছিয়ে থাকলে আমরা ম্যাচ জিততে পারি, কিন্তু আমাদের থেকে কঠিন প্রতিপক্ষকে আমরা হারাতে পারবো না। হয়তো একটা ম্যাচ কোনো রকমে হারিয়ে দিলাম, যেরকম সেই ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল আমাদের একটা ম্যাচ হারিয়ে দিয়েছিল, তারপরেও বেশ কিছুদিন ইস্টবেঙ্গল আমাদেরকে আর হারাতে পারেনি, ওই একটা ম্যাচ হারিয়েছিল। তারপরে তারা ভালো টিম করে, এখন আমাদের সমান সমান প্রায় টিম করে ফেলেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু সেই মুহূর্তের কথাটা ভাবুন তো, আমরা সেরকম একটা ম্যাচ কোনো একটা আমাদের কঠিন প্রতিপক্ষকে হারিয়ে দিলাম, কিন্তু সেটা কনসিস্টেন্টলি হবে না। মুম্বাই সিটির বাধা পেরোতে গতবারও আমাদের প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা থেকেই যাবে। যদিও মুম্বাই সিটি আমার ধারণা এবার আর সেই কোয়ালিটির টিম এখনও করতে পারেনি, তবে দুর্বল টিম করলেও মুম্বাই সিটি আমাদেরকে আটকে দেয় বা হারিয়ে দেয়। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এই জিনিসটা বুঝতে পারে, তাহলে সিক্স ফরেনার নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো তারা মাথায় রাখবে। একটা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার কিন্তু মোহনবাগানে লাগবে, যে নিজের দক্ষতায় খেলা ঘুরিয়ে দেবে। মানে দিমির পরে আবার একটা ভরসা হিসেবে, মোহনবাগানের প্রাণ ভোমরা হিসেবে একটা প্লেয়ার প্রতিষ্ঠিত হবে, যদি আমরা সেই কোয়ালিটির একজন প্লেয়ারকে আনতে পারি। তা না হলে আমরা ওই আইএসএল এর বেস্ট টিম বা ভারতবর্ষের বেস্ট টিম হয়েই থেকে যাব, এক্সট্রা অর্ডিনারি টিম কিন্তু হতে পারবো না, বা আমাদের থেকে তুলনামূলক কঠিন প্রতিপক্ষকে আমরা হারাতে পারবো না। আমরা প্রত্যেকবার সব থেকে ভালো টিম করছি, বেশি টাকা ইনভেস্ট করছি, সব ঠিক আছে, কিন্তু আমাদের থেকেও ভালো টিম যদি কেউ কোনোবার করে বা আমাদের থেকেও স্ট্রং টিম করে,
সেটাকে আটকাতে পারবো না। সেটাকে আটকাতে গেলে সেই এক্স ফ্যাক্টর বা একটা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ারের কিন্তু প্রয়োজন আছে। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই টিমের মধ্যে কোন প্লেয়ারকে আপনাদের মনে হচ্ছে যে এক্সট্রা অর্ডিনারি, যে ব্যারেটোর মতো বা বলতে পারেন সনি নর্ডের মতো একার দায়িত্বে ম্যাচ ঘুরিয়ে দেবে, একা খেলা ঘুরিয়ে দেবে, যখনই বিপদে পড়বো সেই ভরসা হয়ে দাঁড়াবে, বা শীত গ্রীষ্ম বর্ষা সেই হবে ভরসা। এরকম কোনো প্লেয়ার আপনাদের যদি চোখে পড়ে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট চলে আসি যুব ভারতীর মাঠের অবস্থা। যে গোলটা ওন গোল হয়েছিল, অপোনেন্টের সেম সাইড গোল করেছিল, সেই গোলটা আপনারা যদি হাইলাইটসে দেখেন দেখতে পাবেন বলটার আনইভেন বাউন্সের জন্য প্লেয়াররা বুঝতে পারেনি এবং সেই আনইভেন বাউন্সের জন্যই কিন্তু গোলটা তারা খেয়ে গেছে। তো এগুলো যদি হতে থাকে আইএসএলের ম্যাচেও, তাহলে সেটা তো মোহনবাগানের ক্ষেত্রেও হতে পারে। মোহনবাগানও হেরে যেতে পারে ওই রকম ভুলভাল একটা বল বাউন্স করলো, তার ফলে ফ্লাইট মিস করে আমাদের বিশাল গোল খেয়ে গেল, এটা কিন্তু হতে পারে। তো এই দিকটা আমি বলবো রাজ্য সরকারকে অন্তত রিকোয়েস্ট করব যে এই দিকটা একটু নজর দিন। মাঠটার অবস্থা কিন্তু খারাপ হচ্ছে এবং গতকালের ম্যাচ দেখে যথেষ্ট ভয়ের কারণ রয়েছে। তো ম্যাচটা আইএসএল শুরু হবার আগে যদি একটু ঠিক করা যায়, অন্তত প্লেন করা যায়, সেটার চেষ্টা যদি রাজ্য সরকার করে, তাহলে সেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল বলুন বা বাংলার ফুটবলের জন্য যথেষ্ট ভালো হবে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।